আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বকনিষ্ঠ প্রসিকিউটর হিসাবে আমি আগেই যখন আমাকে সিট বরাদ্দ দেওয়া হয় আমি আগেই জিজ্ঞেস করে নিছি যে আমার সিটে কি যাদের বিচারের সাথে আমি ছিলাম, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচারের সাথে ছিলাম, এই সিটগুলা কি তাদের ছিল কিনা। আমি নিশ্চিত হয়েছি যে এই সিটগুলাতে ওনারা ছিলেন না, কারণ আমি বিশ্বাস করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে আমি কোনো যুদ্ধাপরাধীদের সিটে বসতে পারি না। তুমি তার চেয়ারে বসবা কি? তোর মা বসে, তোর বাবা বসে, জাতীয় সংসদের তোমার নেত্রী বসে, তুমি সুমন, সাইদি, নিজামী, কাদের মোল্লা, মুজাহিদ তাদের চেয়ারের ধুলা মোছার যোগ্যতাই তো তোমার নাই। ট্রাইব্যুনালের প্রসিকিউটরের সাথে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি কোনো কারণে আওয়ামী লীগ ফল করে তাহলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, আমরা তো বাঁচবই না। আপনারা যারা আমেরিকাতে আছেন কোনোদিন যদি বাংলাদেশে যান আপনাদেরও বহু নাম লিস্টেড আছে, আপনারাও বাঁচবেন। মীর কাসেম আলীর আমরা যে ফাঁসির ব্যবস্থা করতেছি আগামী 30 তারিখে ফাঁসি হবে, তারই 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা যাচ্ছে কই? আপনি কি মনে করেন এগুলা সে আমাদের দেওয়ার আগে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে যাবে না? এটা 100% থাকে না, ব্যবহার করতেছে আমাদের ইউনিভার্সিটি থেকে পাস করা অনেকগুলা শিবিরের অ্যাডভোকেট যাদেরকে আমরা ঢাকা ইউনিভার্সিটি চিনতেই পারতাম না, অনেক কথা প্যারা করে পরে গিয়ে দেখা গেল ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাইড সাইডের জন্য জীবন দেওয়ার জন্য প্রশ্ন ট্রাইব্যুনালের ভিতরে দেখে এই হচ্ছে ব্যারিস্টার সুমন, যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছেন। তিনি ছিলেন অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাতের নেতাদের মামলার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এবং তাদেরকে ফাঁসি দিয়েছেন। এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে তিনি ব্যর্থ হয়। পরবর্তীতে ব্যারিস্টার সুমন যখন এমপি হয় এবং সংসদে যখন সিট বরাদ্দ দেওয়া হয় তখন সে বলেছিল যে রাজাকার দেলোয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী এবং অধ্যাপক গোলাম আজমের সিট তাকে বরাদ্দ দেওয়া হলো কিনা। যখন সে নিশ্চিত হয় যে রাজাকার দেলোয়ার হোসেন সাঈদীর সিট তাকে বরাদ্দ দেওয়া হয়নি, পরবর্তীতে সেই সিটে বসে। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সিটে বসতে না চাওয়ায়, আপত্তি করায় কঠিনভাবে ধলাই করেছেন বিএনপি নেতা ফজলুল হক। আসুন বিস্তারিত আলোচনা ওনার মুখ থেকে আমরা শুনি। এই অবৈধ সংসদের একজন এমপি হিসেবে যিনি দায়িত্ব পালন করে সংসদে বক্তব্য দিয়েছেন, সেই ব্যারিস্টার সুমন, যিনি আলোচিত সমালোচিত বিভিন্ন কারণে, সুমন সাহেব সংসদে গিয়ে বলছেন চাটুকারিতা করতে গিয়ে চাটুকারিতার এক পর্যায়ে যে এই সংসদে আমি নিশ্চিত হয়েছি যে আমার এই সিটে কোনো অবস্থায় যুদ্ধাপরাধী এবং পূর্বে জামাত ইসলামকে ইঙ্গিত করে বলেছেন যে ওই সকল ব্যক্তিরা সাইদি, নিজামী, কাদের মোল্লা, মুজাহিদ তারা কেউ বসেছিল কিনা। উনি নাকি নিশ্চিত হয়েছে ওনার চেয়ারে ওনারা বসেন নাই, তাই তিনি সংসদে বসেছেন। কত বড় বিশিষ্ট চাটুকার হলে এই কথা বলতে পারে, কত বড় অধম হলে এই কথা বলতে পারে। তুমি সুমন, সাইদি, নিজামী, কাদের মোল্লা, মুজাহিদ তাদের চেয়ারের ধুলা মোছার যোগ্যতাই তো তোমার নাই। তুমি তার চেয়ারে বসবা কি? তোর মা বসে, তোর বাবা বসে, জাতীয় সংসদের তোমার নেত্রী বসে, এবং এখন পর্যন্ত নিজামী, সাইদি, মুজাহিদ, কাদের মোল্লা যাদেরকে তোমরা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছ তাদের একজনের চেয়ার তো ওখান থেকে উল্টে পাল্টে ফেলে, ছিঁড়ে ফেলে, পাল্টি করে সেখান থেকে তোমরা নিক্ষিপ্ত করে দিতে পারো নি। কোনো মন্ত্রণালয় থেকে চাইলেই তাদের নাম তোমরা বাতিল করতে পারো নাই। তারা এদেশের মানুষের কাছে ভোটে নির্বাচিত এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, জনগণের মানুষ ছিলেন, জনগণ তাদেরকে শ্রদ্ধা করেছে, স্নেহ করেছে, সে কারণে তাদের মৃত্যুর পরেও লক্ষ লক্ষ মানুষ তাদের জানাজায় হয়েছে। আর তুমি ব্যারিস্টার সুমন গত কয়েকদিন আগে চাটুকারি করে তারপরে এই একটি বিশেষ সময়ের বিশেষ সুযোগ নিয়ে, যেখানে কোনো প্রার্থী নেই, যেখানে কোনো দল নেই, যেখানে কোনো মানুষ নেই, তুমি তোমার জায়গা থেকে এমপি হও, মন্ত্রী হও, বড় কিছু করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি সেই জায়গায় যে তোমার কি যোগ্যতা আছে সাইদি, নিজামী, মুজাহিদ, কাদের মোল্লার চেয়ারে বসার মতো যোগ্যতা তোমার কি হয়েছে? শুধু তুমি সুমনের নয়, আওয়ামী লীগের এখন অবৈধ যতগুলো এমপি রয়েছে, অবৈধ মন্ত্রী রয়েছে, একজন মানুষও বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আজকের এই জামাত ইসলামের সেই সময়ের যারা এমপি মন্ত্রী ছিলেন কিংবা যারা সেখানে বসেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদেরকে তোমরা ফাঁসি দিয়েছো, তাদের ধারে কাছে যাওয়ার মতো নীতি, নৈতিকতা, আদর্শের জায়গা থেকে বিন্দুমাত্র তোর আছে কিনা, তোমাদের আছে কিনা। আমি অবাক হয়ে যাই বাংলাদেশের এই সকল নীতিবান মানুষদের বক্তব্য শুনলে, যে যারা নীতির জন্য কথা বলেন, নীতি স্লোগান তোলেন, কিন্তু আজকের নীতিবান মানুষদের এই যে কি বলে ইয়াংদেরকে নিয়ে যে আপনি সমাবেশ করেন, সেখানে একজন ধর্ষণকারীকে নিয়ে আপনারা সেখানে সেলিব্রিটি পরিচয় দিয়ে তারপরে সেখানে কি করেন, তাদেরকে দিয়ে জনগণকে প্রমোট করার চেষ্টা করেন, মানুষকে বিভ্রান্ত করে। আজকের বাংলাদেশে যা হচ্ছে, চরমভাবে একটি সমাজ, একটি দেশ ধ্বংস হয়ে গেলে যা হয়, তাই আজকের বাংলাদেশে হচ্ছে। বন্ধুরা আমার, কত বড় অপদার্থ হলে এই ধরনের মন্তব্য করতে পারে সংসদে, যে ওনাদের চেয়ারে উনি বসতে লজ্জাবোধ করে। তোমার আম্মা বসছে ওই চেয়ারে, শেখ হাসিনা বসছেন ওই চেয়ারে,
ওনারা বিরোধী দলের ছিলেন, তোমার শেখ হাসিনাও বিরোধী দলের ছিলেন। ওনারা সরকারি দলের ছিলেন, তোমার শেখ হাসিনাও সরকারি। আর শেখ হাসিনা বসছে, মতিয়া চৌধুরী বসছে, আমির হোসেন আবু বসছে, তোফায়েল আহমেদ বসছে, তখন ওই মতিউর রহমান নিজামী সাইদিদের চেয়ারেই তোমার নেতা নেত্রীরা বসছে। আর তুমি সুমন বলছো ওই চেয়ারে তুমি বসতে চাও না, ওই চেয়ার কলঙ্কিত। তাহলে তোমার সমগ্র সংসদটাই কলঙ্কিত, তোমাদের প্রত্যেকের ওখান থেকে বের হয়ে যাওয়া উচিত। ওই বিরোধী দলের চেয়ারগুলো তো নিজামী সাইদিরা বসে গিয়েছেন, তাহলে তোর তো ওই বিরোধী দলের যারা ওখানে বসছেন তারা নাপাক অবস্থায় সেখানে বসছেন তোমার ভাষ্য অনুযায়ী। আজকের মানুষ বাংলাদেশের আজকের বিবেককে জাগ্রত করতে হবে। কি বলে জানি, সালমান মুক্তাদির টোক্তাদির ডেকে এনে, আমি কখনোই কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তিকে নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু দেশ কোথায় চলে গিয়েছে যে আজকের এই যুব সমাজকে জাগ্রত করার জন্য যুবদের সমাবেশ করবেন, সেখানে আপনি বিতর্কিত ব্যক্তিদের দিয়ে যুবকদের চরিত্র গঠনের জন্য আপনি উপদেশ বাণী শোনাবেন, সমাবেশ করবেন, আর সেখান থেকে জাতি কি পাবে তা তো আজকেই পেয়ে যাচ্ছে। আজকের বাংলাদেশের এই মুহূর্তে যা হচ্ছে, এর প্রত্যেকটি জায়গায় মানুষের সকল জায়গায় অনৈতিকতা বাধা পেতে বসে আছে। আজকের সমগ্র জায়গায় তারা এই ধরনের অনৈতিক আচরণ করে করে এদেশের মানুষের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, আপনারা জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগের এখন যারা এই মুহূর্তে সংসদে স্বতন্ত্র নাম দিয়ে, অন্য নাম দিয়ে, বিভিন্ন নামে বেনামে যারা আজকের এখানে সংসদ সদস্য হয়ে সংসদে বসে সময় পার করছেন, এরা প্রত্যেকটি মানুষ হচ্ছে আজকের এই শেখ হাসিনার দালাল এবং শেখ হাসিনার মিথ্যাবাদী একটি সংগঠনকে টিকিয়ে রাখার জন্য, আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য ক্রাইসিস টাইমে এই জোকারগুলোকে আজকের সংসদের মধ্যে ডেকে এনে তারপরে সংসদটাকে ধ্বংস করে দিচ্ছে। তোর বাবার শক্তি আছে, একটা নিজামী সাইদি কিংবা কাদের মোল্লাদের একটা পশমের যোগ্যতা তোদের আছে? বাদ দে তাদের কথা। বাংলাদেশের কোন সাধারণ নাগরিক যারা দেশের সত্যিকার জনগণের বিপ্লব চায়, ভোটাধিকার চায়, তাদের বিন্দুমাত্র তাদের কোনো জায়গার যোগ্যতা তোমাদের কারো আছে? নেই। নীতিবাক্য ছাড়েন, বক্তব্য দেন, লাইভ করেন, টকশো করেন, ভালো কথা। আপনার এই নীতিবাক্য কোথায় যে বাংলাদেশের চোরের ঘরের চোর, দালালের ঘরের দালাল, আওয়ামী লীগ ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন, আপনি সেখানে একটা বক্তব্য কোনোদিন দিতে পেরেছিস? একটা বক্তব্য কোনোদিন দেশের মানুষের জন্য দিতে পেরেছিস? গত 15 বছর পর্যন্ত বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে না, একটা বক্তব্য দিতে পেরেছিস? ভোট চুরি করা সংগঠনের সাথে আজকের যে কোনো মূল্যে এমপি হয়ে সংসদে গিয়েই তুমি দালালিতে লিপ্ত হয়েছো, মনে করেছো যে তোমার শেখ হাসিনার কাছে প্রিয় হতে হলে, ভবিষ্যতে নৌকা মার্কা পেতে হলে এই ধরনের দালালি করা ছাড়া বিকল্প নাই। আর তাই তুমি এখন নিজামী কাদের মোল্লার সিটেও বসবে না। তুই সিটে বসার যোগ্যতাই তো রাখো না, তুমি তো সিটে বসার কোনো যোগ্যতা তোমার নেই। সাইদি যেখানে এমপি, নিজামী এমপি কাদের মোল্লাদেরকে, তাদের মতো মানুষের জায়গায় তোর মতো লোকের এমপি হওয়ার যোগ্যতাই তো নাই। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকের এই মহান সংসদে যারা বসে আছে সবগুলো চাটুকার, একটারও এই বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখে না, কারণ সবগুলো চোর, সবগুলো বাটপার, সবগুলো দালাল, সবগুলো আওয়ামী লীগের তোষণনীতি করে অবৈধ পথে ক্ষমতা ধরে রাখতে চায়। আমি এই বিষয়বস্তু নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু আমি দেখেছি যে জাতিকে জানাতে হবে কতটা ভদ্রতা, মাধুর্যতা বন্ধ হলে, ধ্বংস হয়ে গেলে আজ এই ধরনের বক্তব্য দিতে পারে। উনি একজন আইন পেশার, উনি একজন ভিন্ন উপায়ে ভিন্নভাবে মানুষের কাছে করতেই পারেন, আমার আপত্তি নেই। কিন্তু একজন মানুষ যখন বলে, একটা মিথ্যার উপরে যাদেরকে ফাঁসি দিয়েছো, যাদের অন্যায় ছাড়া যাদেরকে জেলের মধ্যে বন্দী রেখেছো, যেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ধুলা নেওয়ার যোগ্যতা বাংলাদেশের বহু মানুষের নাই, লক্ষ লক্ষ যুবক তরুণ আজকে যারা তার জন্য জীবন দিতে প্রস্তুত, সেই মানুষটার মতো মানুষের চেয়ারে তুমি বসবা না। তুমি কে? তুমি কোন ফুটপাত থেকে তৈরি হয়েছো? আওয়ামী লীগের দালালি করে, আওয়ামী লীগের ভবিষ্যৎ এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য এখন কিছু জোকার টোকারদেরকে শেখ হাসিনা ভালোবেসে আদর যত্ন করে তারপরে পাশে টেনে নিচ্ছে, কারণ এটা হচ্ছে উচ্ছিষ্ট একটি সংগঠন, এটা হচ্ছে উচ্ছিষ্টমুখী একটি আজকের এই কি বলে সংসদ। শেখ হাসিনা চিন্তা করছে এই সকল পাপিষ্ট দুষ্ট চক্রগুলোকে হাতে রেখে যতদিন ক্ষমতায় থাকা যায়, এই ক্ষমতার স্বাদ আর সত্যিকার সেই নিজামী সাঈদীদের ক্ষমতার স্বাদ এক নয়। আজকে সেজন্য আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাই। তোমার মতো দুষ্টদের যোগ্যতা নেই তাদেরকে নিয়ে সমালোচনা করার, তোদের যোগ্যতা আছে এদেশের চরিত্রহীন লম্পট দুষ্ট চক্রের মুরব্বীদেরকে নিয়ে সমাবেশ করার, তোদের যোগ্যতা আছে ওই সব মুক্তাদির ফোক্তাদিরকে ডেকে নিয়ে যুবকদেরকে আজকের ভিন্ন খাতে প্রভাবিত করে দেশটাকে ধ্বংস করার যোগ্যতা তোদের আছে। তোরা বাংলার মানুষের সত্যিকার চিন্তা চেতনা আদর্শ নিয়ে কথা বলো না, তোরা বাংলাদেশের মানুষের মুক্তি নিয়ে কথা বলো না, এদেশের চিন্তা চেতনা আদর্শ লালন তোমরা করো না, তোমরা করো মানুষের যারা যেটা আদর্শ লালন করে তার বিরুদ্ধাচরণ করো। আমি জানি তোমার অনেকেই হয়তো সমালোচনা করবে না, কিন্তু তোমার ভিতরটা আমি অনুধাবন করার চেষ্টা করেছি। আমি যখন দেখেছি যে ভিতরটা আর একটা দালালিতে রূপান্তরিত হওয়া, এই সব কিছু শুধুমাত্র ভেষভূষো তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার জন্যই তুমি এগুলো করছো, তখন সে কারণেই আজকে আমাকে এই বক্তব্য দিতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, ওদের ব্যাপারে সচেতন হন, গা ভাসিয়ে দিবেন না। সমাজ থেকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে বাংলার মানুষকে মুক্ত করতে হবে, বাংলাদেশের জনগণকে তার অধিকার ফিরিয়ে আনতে হবে। আর অধিকার ফিরিয়ে আনতে হলে এই সকল চাটুকার থেকে শুরু করে সকল ধরনের চাটুকার থেকে সাবধান হতে হবে। এরা সবাই মুদ্রার এপিঠ উপিঠ, এরা নৌকার এপিঠ উপিঠ, এদের দ্বারা কোনোদিন বাংলার মানুষের মুক্তি আপনি পাবেন না। এমপি হয় কি সবকিছু,
নাকি বাংলাদেশের মানুষের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা হচ্ছে আমাদের দায়িত্ব? কত বড় ধৃষ্টতা! মতিউর রহমান নিজামী, গোলাম আজম, সাইদি, কাদের মোল্লা, এই মানুষগুলো নিয়ে মন্তব্য করার মতো দক্ষতা, যোগ্যতা কার আছে বলেন? তো দর্শক, বিশ্বাসঘাতক আসলে দুই প্রকারের হয়ে থাকে, একটি মূর্খ আর একটি শিক্ষিত। এক নম্বর মূর্খ বিশ্বাসঘাতক যখন বিশ্বাসঘাতকতা করে তখন আসলে তার পূর্বের লক্ষণগুলো বোঝা যায়। আর শিক্ষিত বিশ্বাসঘাতক যখন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন কিন্তু বোঝার কোনো পরিকল্পনা থাকে না, সে সূক্ষ্মভাবে পরিকল্পনা করে থাকে। তো দুই নম্বর বিশ্বাসঘাতক হচ্ছেন এই ব্যারিস্টার সুমন, যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সহ জামাত নেতাদেরকে ফাঁসি দিল। আর সেই ব্যারিস্টার সুমনের কিছু সংসদে বক্তব্য শুনে আমরা উৎসাহিত হয়ে তাকে মারহাবা দিচ্ছি। এ হচ্ছে আমরা বাঙালি। দুদিন পরেই আমরা সবকিছু ভুলে যাই। ভুলে গেলে চলবে না, এই ব্যারিস্টার সুমন হচ্ছে আলেম ওলামার হত্যাকারী এবং দেশের স্বাধীনতার হত্যাকারী হচ্ছে এই ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন যে সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের এমপিদের বিরুদ্ধে কিছু কথা বলে, এটা সম্পূর্ণ নাটক। এটা সম্পূর্ণ নাটক। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই করা। একটা জিনিস মনে রাখবেন, সংসদে সব বক্তব্য দেওয়া হয়, প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে একটিও বক্তব্য দেওয়া হয় না। ব্যারিস্টার সুমন যা করতেছে এটা প্রধানমন্ত্রীর নির্দেশে বলতেছে এবং করতেছে। এটা একটি নাটক, এটা একটি ড্রামা। ব্যারিস্টার সুমনের কথা শুনে আপনারা উৎসাহিত হয়ে তাকে মারহাবা যারা দিচ্ছেন তারা আসলে ভুল করছেন। ব্যারিস্টার সুমনের চরিত্রটা আপনারা মনে রাখবেন। এই জন্য আজকের ভিডিওটি আবার নতুন করে করা, যে ব্যারিস্টার সুমন আসলে কে। ব্যারিস্টার সুমন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাত নেতাদেরকে তিনি ফাঁসি দিয়েছিলেন। সে হচ্ছে আলেম ওলামাদের হত্যাকারী, সে হচ্ছে জামাত নেতাদের হত্যাকারী। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।